আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এটা হলো স্যামসাং A20s। হ্যাঁ, তো এই মোবাইলটা দেখেন, এই মোবাইলের সমস্যা হচ্ছে ডিসপ্লেটা অলওয়েজ জ্বলে থাকে, মানে সর্বক্ষণ ডিসপ্লে লাইট জ্বলে থাকে। যখনই পাওয়ার সুইচ প্রেস করতেছে কোনো কাজ করতেছে না, পাওয়ার সুইচটা হালকা একটা বাড়ি দেয় কিন্তু ডিসপ্লের আলো বন্ধ হয় না। হ্যাঁ, তো এটা মূলত সমস্যা হচ্ছে চার্জিং যে লজিকটা আছে এই লজিকটা শর্ট হয়ে গেছে। দেখেন চার্জিং লজিক লাইনটা যখনই খুলে দিই তখন ডিসপ্লেটা আপনার পাওয়ার সুইচটা কাজ করতেছে, মোবাইল ডিসপ্লেটা আলোটা বন্ধ হইতেছে। তার মানে এটা চার্জিং যে পোর্টটা আছে এই পোর্টের কারণেও দেখেন এখানে ডিসপ্লে আলো জ্বালায় রাখলাম। হ্যাঁ, ডিসপ্লে আলোটা বন্ধ করে দিলাম। দেখেন এই যে আলোটা বন্ধ করে দিই, তারপর যখনই আমি লজিকটাতে কানেকশন দিই সাথে সাথে ডিসপ্লে আলো চলে আসে। ঠিক আছে, মানে এটা মূলত চার্জিং পোর্টটা শর্ট ছিল বিদায় এই মোবাইলটাই সমস্যা হয়েছিল। তো চার্জিং পোর্টটা খুলে দিলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখন সমস্যা আপনি বলতে পারেন যে ভাই চার্জিং পোর্টের সাথে ডিসপ্লে সম্পর্ক কি? হ্যাঁ ভাই, অবশ্যই সম্পর্ক আছে। কিছু কিছু বিষয় আপনাকে খুব পানি পড়া মোবাইল বা হাত থেকে পড়ার মোবাইল কোত্থেকে যে কী সমস্যা দেখা দিবে এটা মানে কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, তো এই জন্য দেখেন চার্জিং পোর্টটা যখনই খুলে দিই তখনই কাজ করতেছে দেখেন। ঠিক আছে, তো এখন আমি চার্জিং পোর্টটা সরাসরি খুলে দেবো। হ্যাঁ, যদি চার্জিং যে পোর্ট আছে, যে টাইপ সি পোর্ট আছে, পোর্টটা আমরা সরাসরি খুলে দেবো। দেখেন এই পোর্টটা আমরা খুলে দিছি, তারপর দেখেন লজিকটা লাগাই নিছি, কিন্তু লাগাই নিছি তারপর কিন্তু ডিসপ্লে এখন আলো আসতেছে এবং যাইতেছে। মানে মূলত সমস্যাই ছিল চার্জিং পোর্টটা শর্ট হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছিল। এখন আমরা লজিকটা লাগাই নিছি রেবনের সাথে, এখন আমাদের মোবাইল কমপ্লিটলি ওকে আছে। হ্যাঁ, তো আমরা পোর্টটা চেঞ্জ করে দেবো। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।